ইনসাফ কায়েম করবা। সংসদ থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত সব সেক্টরে যদি ইনসাফ কায়েম হয় তাহলে কোনোদিন সন্তান বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করতে পারবে না, কর্মীরা নেতার সাথে বেয়াদবি করতে পারবে না, কোথাও কোনোদিন অঘটন ঘটবে না, দর্শন হবে না, চাঁদাবাজি হবে না। সমস্ত সেক্টরগুলি সঠিকভাবে চলবে যদি রাষ্ট্রের সব ক্ষেত্রে ইনসাফ চালু হয়ে যায়। আমি আল্লাহ পাক তোমাদেরকে 6টা কর্মসূচির প্রথম কর্মসূচি হলো ইনসাফ। ইনসাফের দ্বারাতে তুমি দেশ চালাইবা, ইনসাফের দ্বারাতে তুমি স্ত্রীকে চালাইবা, সন্তানকে চালাইবা, তাহলে তুমি দেখবা এই দুনিয়াটা আবারও জান্নাতে পরিণত হবে। হাকার থাকবে না, ইনসাফ চালু হইলে চুরি থাকবে না, ইনসাফ চালু হইলে দুর্নীতি থাকবে না, ইনসাফ চালু হইলে চাঁদাবাজি থাকবে না, ইনসাফ চালু হইলে দর্শন থাকবে না, ইনসাফ যদি চালু হয়ে যায় মারামারি থাকবে না, ইনসাফ যদি চালু হয় দ্রব্যমূল্যের দাম বাড়বে না, সম্পদের সিন্ডিকেট হবে না। ইনসাফ যদি একটা আবার চালু হয়ে যায় তাহলে এই দেশটা আবার মদিনার দেশে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। বেঈশক নবী জিসনে দিয়া দরস বুখারী, बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आते हैं। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आंखों में दिखा दे मुझे मक्का व मदीना, आंखों में दिखा दे मुझे मक्का व मदीना। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, है हमारे दिल रुबा तुम पर सलाम, है हमारे दिल रुबा तुम पर सलाम। हदिए राहे खुदा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, है हबीबे किबरिया तुम पर सलाम, है हमारे दिल रुबा तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी में अरवा तुम पर मुक़्तदा, है इमामुल अंबिया तुम पर सलाम, है इमामुल अंबिया तुम पर सलाम, है हमारे दिल रुबा तुम पर सलाम, है हबीबे किबरिया तुम पर सलाम। नहायत काबिल एहतराम मालतीपुर पथालिया अल जामियातुश शरिया कासिमुल उलूम माद्रासा, মাদ্রাসা কর্তৃক আয়োজিত বিশাল এই বাৎসরিক সম্মেলনের খতমে বুখারী সম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বী বাবাজিরা, সমসাময়িক ছাত্র যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহফিলের শুরু থেকে নিয়ে রাত্র গভীর প্রায় শেষের পথে হাজারো মানুষের ভিতর থেকে আমাদের কয়জনকে এখন পর্যন্ত জান্নাতি বাগানে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামের সামনে সর্বযুগের সর্বকালের
সর্ব সমস্যার অগ্রিম সমাধানকারী পবিত্র কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করে নিজেদের আমলকে জান্নাতের দিকে প্রত্যাবর্তন করার সুযোগ দান করছেন যেই মহান বিধাতা। এমন এক সময় যেই সময়ে যেই দিকে তাকায় শুধু গুনাহ আর গুনাহ, ঘর থেকে বের হইলে গুনাহ, রাস্তাঘাটে গুনাহ, অফিস আদালতেও গুনাহ, দোকানপাটেও গুনাহ, বাজার মার্কেটেও গুনাহ। একজন মানুষ ইচ্ছা করলে নিজেকে গুনার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারে না। আওয়াজ দিয়ে বলেন না কথা ঠিক না ঠিক? আরে আরেকটু আওয়াজ দেন না ভাই, গুমটা ভাঙ্গেন, কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, মসজিদগুলি ছিল গুনাহমুক্ত এলাকা। আপনাদের এই মুক্তাগাছা এলাকায়, ময়মনসিংহ এলাকা, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আলেমদের সংখ্যা, কওমি মাদ্রাসার সংখ্যা। এইখানকার অবস্থাটা একটু বাদ দেন, জগতের বিভিন্ন মসজিদগুলির দিকে একটু তাকায়া দেখুন। মসজিদগুলি ছিল গুনাহমুক্ত এলাকা, এখন মসজিদের মধ্যেও গুনাহ ঢুকে গেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? মসজিদগুলির মধ্যে কোনো না কোনো ওয়াক্তে, কোনো না কোনো কাতার থেকে, কোনো না কোনো মুসল্লির পকেট থেকে, এনডিএর সাইডের ভিতর থেকে এত বড় হিন্দি গানের রিংটোন বেজে উঠে মুসল্লিদের নামাজে বেজায় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আরে আওয়াজ দিয়ে বলেন। শুধুমাত্র তাই না, মসজিদগুলিও দখলদারিত্বের আধিক্যতায় পড়ে আছে। মসজিদের মিম্বরগুলি আজকে হক কথার জন্য মুক্ত নয়। মসজিদের মেহরাব থেকে হক কথা বলার জন্য হাজারো বাধা আসে। তার কারণ হলো এলাকার সবচেয়ে বড় টাউট, বাটপার, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজদের হাতে সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব। আওয়াজ দিয়ে বলে না, আর একটু জোরে বলুন। সঙ্গত কারণেই আলেমরা হক কথা বলতে পারে না। সুদের বিরুদ্ধে ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান করার সভাপতি নারাজ। তার কারণ উনি 1 নাম্বার সুদখোরের বাচ্চা সুদখোর। ঘুষের বিরুদ্ধে বয়ান করলে সেক্রেটারি নারাজ, উনি এলাকার নেতা। ঘুষ ছাড়া কোনো দরবার চলে না। যৌতুকের বিরুদ্ধে কথা বললে কেশিয়ার নারাজ। গত বছর উনার ছেলেরে অ্যাপারচি হুন্ডা দিয়ে বিয়া করেছে। কথা বললে ইমাম সাহেবকে ইশারা দেয়, বলে ইমাম সাহেব বক্তব্য সেট করে নেন। তার মানে হলো আমাদের কলিজায় লাগছে। কথা কয় না। ইমাম সাহেবের চাকরি পরের দিন শেষ হয়, কিন্তু এই আহাম্মকে কথা বুঝে না। ইমাম সাহেবের চাকরি আসতেও রেজুলেশন লাগে না, যাইতেও রেজুলেশন লাগে না। কারণ ইমাম এক চাকরি শেষ হইলে আরো 10টা পিছন দিয়ে গুতাইতে থাকে। কথা বলে না। কিন্তু যে সভাপতি চরিত্রের কারণে, সুদের অপরাধের কারণে, ঘুষের অপরাধের কারণে তুমি যে আলেমকে বেইজ্জতি করেছো, বেইজ্জতির শানে তাকে কথা বলেছো, চাকরি থেকে বিতাড়িত করেছো, ওই আলেমের চাকরির কোনো শেষ নাই, খেদমতের শেষ নাই। একটা চলে গেলে হাজারো আসে। তোমার এটা জেনে রাখা দরকার, তুমি সেক্রেটারির চরিত্রের কারণে, সভাপতির চরিত্রের কারণে একটা বার যদি তোমার সভাপতির পদ চলে যায়, মৃত্যু পর্যন্ত চেয়ারে আসার সম্ভাবনা নাই। মৃত্যু পর্যন্ত সম্ভাবনা নাই। কথা ঠিক না? আর একটু আওয়াজ দিয়ে বলুন। কত লোকেই তো হুমকি দিল আলেম করে, বড় বড় সভা করলে কত সমস্যা। কিন্তু এই মালতীপুর তো 15 বছর পর্যন্ত এই বড় সভা হয়েছে। কথা হয় না। কিন্তু যারা সভা বন্ধ করে দিবে কথা বলছিল, যারা আলেমদের বাক শক্তিকে রুদ্ধ করে দিয়েছিল, যারা এদেরকে পাকিস্তান আর আফগানিস্তান যাওয়ার হুমকি দিয়েছিল, শেষ পর্যন্ত দেখা যায় এই মুসলমানেরা এই দেশে আছে, আলেমরাও এইখানে আছে, প্রত্যেকে মসজিদ মাদ্রাসা নিয়ে আছে। কিন্তু যারা হুমকি দিয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা ঠিক না? আল্লাহ এদেরকে রাখছে, আরো রাখবে। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ঘুমাইতেছেন আপনারা না? কারা কারা ঘুমাইতেছেন একটু হাত তুলন তো দি। মাশাআল্লাহ, 2 জন হাত তুলছে, এরা ঘুমায়। আল্লাহ কবুল করুক। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝেন কেন বলাইতেছে, আগে ঘুমটা যায়। কিছু কথা শুনেন।
আমি আপনাদেরকে দুইটা বিষয় শুধু বুঝাবো, আমার কথাও বিশ্বাস করবো যদি আপনারা সাড়া দেন। এই যে আপনার সামনে মাথাটা উঠাই দিন, আল্লাহু আকবার। এই বড়া কিয়ামত তো হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। আল্লাহ নুজুলের রহমতের সময় আমাদের উপর রহমত নাজিল করেন। আমার ভাইরা খুব ভালো করে বুঝলেন, যে কয়জন আছে আপত্তির কোনো কারণ নাই। অনেকেই বলে যে ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম হয়, কথা বল না গে। এটা যদি গানের মঞ্চ হইতো তাহলে ওই মাগরিবের পরে আসার পরে যেমন ছিল এখনো এমনই থাকলো, কথা বল না গে। একটাও গেলই না, বসার দরকার নাই, এত সুন্দর সামিয়ানার প্রয়োজন নাই। আর একবার আর খেরের ফালা ভাঙ্গিয়া নিজের দায়িত্বে লই আইতো, কথা বলেন না কেন, নিয়ে আসতো। কিন্তু এই কথাটা আমরা বিশ্বাস করি না। ওয়াজের মধ্যে মানুষের সংখ্যা কম হয় এই কথাটা বিশ্বাস করা যায় না, বরং কথাটা এইভাবে বলতে হবে, প্রকৃত মানুষ যারা তারাই ওয়াজ মাহফিলে যায়। আরে জুড়ে বলেন, আরে তারাই যায়। একটা কথা মনে পড়ে গেছে, কইলতাম নি, অনুমতি দেন। ছোটবেলায় স্কুলে পড়ালেখা করছি, হুজুর বয়ান করেন, মুক্তাগাছার জনপ্রিয় বক্তা। আমরা যখন ছাত্র তখন থেকে মাওলানা রফিকুল ইসলাম সাহেব বয়ান করেন। আর সবচেয়ে খুশির সংবাদ হইল যে হুজুর যে পরিবারটা আছে এটা একটা জান্নাতি পরিবারে রূপান্তরিত হয়েছে। ছেলে মেয়ে সব আলেমের গাঠটি, আই সুবহানাল্লাহ। এর থেকে জান্নাতি বাগার আর কিছুই নাই। হুজুরের সামনে কথা বললেও ভয় করে। আমাদের ছাত্র জীবন থেকে হুজুর মাঠ কাঁপানো বক্তা, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, স্কুলে যখন পড়তাম তখন স্কুলে রচনা দিত, গরুর রচনা। জানেন কি কেউ জানেন? আপনারা পড়ছেন না? গরুর রচনা দিত, আমরাও এই রচনা লিখতাম। তখন স্কুলে পড়ালেখা হয়তো ভালো। ছাত্র একটু ডিস্টার্ব করলে স্যারের টেবিলের নিচে মাথা নিয়ে কোমরের নিচে ফিরাইত। কিন্তু এই কথাগুলি আমরা বাড়িতে এসে বলার সুযোগ নাই, কথা কয় না। বাড়িতে আব্বারে কইলে আব্বা উল্টাবা দৌড়ানি দিত। আর এখনের অবস্থা কি? এই জন্য তখনের মেট্রিক পাসগুলি এখন MA পাসও মেট্রিক পাসের সাথে গুলাইতে পারে না। কারণ এখন যদি উস্তাদ একটা ছাত্রের মার দেয় তাহলে গার্জিয়ানকে উস্তাদের উপরে মার ধরায়, কথা বল না। এই জন্যই আজকে দেশের এই পরিস্থিতি। সম্মান চলে গেছে, ছাত্র শিক্ষকের ভিতরে সম্মান নাই। এখনো আপনারা এখানে যারা স্কুলে পড়ছিলেন, মাদ্রাসা বাদ দেন, স্কুলে যারা পড়ছিলেন, সেই উস্তাদগুলি যদি এখনো আপনাদের সামনে কেউ থাকে আর আসে, তাহলে ওই লোকটা এখনো সামনে হাইটে যাইতে রাজি হয় না, ওর কথা ঠিক না? এত সম্মান করত। তখন ছিল আদর্শ, তখন ছিল শিক্ষার সাথে ইসলামের গন্ধ। কাজী নজরুল ইসলামের কবিতা ছিল। কিন্তু ভারত আর আমেরিকার নাস্তিকবাদেরা আমাদের এই দেশে বাস্তবায়ন করার জন্য কুদরত একুদার শিক্ষা ব্যবস্থা আওয়ামী লীগ সরকারের মাথার উপরে এমন চাপিয়ে দিয়েছিল, এই দেশের মুসলমানদেরকে হিন্দুত্ববাদীতে রূপান্তরিত করার জন্য সাইকেল চালান থেকে শুরু করে, ডিমবাজি থেকে শুরু করে আজ যে বাজে শিক্ষায় ব্যবস্থাকে ধ্বংস করেছে। মুসলমানকে হিন্দু বানাইতে চেয়েছিল, হিন্দু বানাইতে চেয়েছিল, কিন্তু না। আল্লাহ বলে যে শাহজালালের পুণ্যভূমিতে এটা সম্ভব না। এই জন্য সব জায়গা আছে, হ্যাঁ নাই, কতক্ষণ নাকি সে নাই, চলে গেছে। কিন্তু তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করা দরকার। বর্তমানেও যারা ক্ষমতায় যাব করছে, তারাও তাদের কিছুটা চরিত্র হাতে নিয়ে আনিছে, কিছুটা চরিত্র হাতে নিয়ে আনিছে। সুতরাং তার কাছ থেকে শিক্ষা অর্জন করো। সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত যেইভাবে সাজানোর পরে একটা পাক করা রান্না ভাতগুলি খাওয়ার সুযোগ হলো না, তোমরাও যদি তাদের ভূমিকা অবতীর্ণ হও, তোমাদেরকে মানুষ প্রত্যাখ্যান করবে। মৃত্যুর আগে তোমাদের ক্ষমতায় যাওয়া সম্ভব না, ক্ষমতায় যাওয়া সম্ভব না, সম্ভব না। এখন সবাই ইসলাম চায়, মাম ধরে বুঝতে চান না। এখন মানুষ ইসলাম চায়, এই সমস্ত দান্দা ফান্দা সব বুঝে ফেলাইছে। শিক্ষা ব্যবস্থা হবে,
আপনার ছেলে স্কুলে পড়ার পরেও কেন আপনার জানাজা পড়াইতে পারবে না? কারণটা কি? পড়াইতে পারবে না কেন? আগে ধর্মীয় বই ছিল, ধর্ম বই ছিল স্কুলে। ধর্ম বইয়ের জন্য একজন মাওলানা শিক্ষক রাখা হয়েছিল। কথা হয় না, মাওলানা শিক্ষক রাখা হয়েছিল। হিন্দু ধর্ম ছিল আলাদা, হিন্দু ধর্মের জন্য হিন্দু শিক্ষক রাখা হইতো। তারা আলাদা আলাদা ব্যবস্থা করত। আর সেখান থেকে হাজারো হাজার মুসলমানদের ইসলামী কবিতা, হুঙ্কারি কবিতাগুলি দিয়েছে। এবং প্রত্যেক স্কুলের মধ্যে গানের শিক্ষক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের সেই ডক্টর ইউনূসকে জানিয়ে দিয়েছি, আপনি নির্বাচিত কোন সরকার নন, সরকার প্রধান নন। মুসলমানদের রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের রক্তের উপর দিয়ে আপনি এসেছেন। আমরা প্রতিবাদ করেছি, মুসলমান দেশে গানের শিক্ষক মোতায়েন করলে আপনাকে আবার আমেরিকায় যেতে হবে, আবার আমেরিকায় যেতে হবে। কথা ঠিক না? অসুবিধা হইতেছে আপনাদের? যাই হোক, গেছিলাম স্কুল হয়, যে দেখি আর একটা কথা কইলে আপনারা আবার উল্টা পাল্টা মনে করেন না। গেছি ওইখানে, একটু পরে গেছি স্কুলে, তখন শুরু ছিলাম, বুঝি না, চতুর্থ শ্রেণীতে পড়ি। খেলায় দুলায় গেছি, যে দেখি ক্লাস একটা শেষ, দ্বিতীয় ঘন্টা চলে। তাও দ্বিতীয় ঘন্টার মাঝামাঝি যায় ঢুকছি, যাই দেখি ছাত্ররা লেখতে যে পিছন দিয়ে চুপ করে গিয়া ওই বসছি। সারে দেখছে না, বুঝে আল্লাহ আল্লাহ বাঁচাইছ, দেখছে না, এখনো চাইছে না আমার দিকে। লেখতেছে দিহি যে গরুর রচনা। আমার সাইডের যে ছাত্রটা আছেন, এটা একটু ভালো আছেন, আমি কিন্তু রচনা খারে জানি না, মাত্র গেলাম, তাও পরে গেছি। যে দেখি সর্বপ্রথম লাইনটা হের কাছ থেকে হাওলাত করতেছি, নকল করতেছি। এটা কইলে অসুবিধা না, বয়ান করতেছি আমি, হাওলাত করতেছি। হাওলাত করে দেখি যে লেখছে যে গরুর 4টা পাও আছে, এটা লিখছে। এরপরে আরো লেখছে নিচের দিয়া 4টা পাও আছে, 2টা শিং আছে, এরপরে 2টা কান আছে, কানের নিচে 2 পাশে 2টা চৌক আছে, পিছনে একটা লেজ আছে। গরু আমাদের গৃহপালিত পশু, এই ইত্যাদি। এমন অবয়ব বিশিষ্ট একটা জানোয়ার গরু কয়। এটা রচনা না? এটাই তো রচনা। আমি তো হাওলাতে লেখা লিখছি, শুধু যেই লেখছি তারটা দেখি যে গরুর 4টা পাও আছে, এইটা লিখতেই ছাড়ে খাতা জমা লয়ে গেছি গিয়া। এখন আমি এই পর্যন্ত অ্যাড করেছি, শুনছি নাই এই পর্যন্তই। পরে স্যারে খাতা দিছি, খাতা লয়ে গেছে, যায় সেটা সবারটি ঠিক আছে, খালি আমারটা দেখতেছে গরুর 4টা পাও আছে। কারণ এই পর্যন্ত লিখতেই খাতা নিচে গা, এই বেটার ডাক, তাহলে আমি অন করতে আনি। যে আমার খাতা দেখছে, স্যারে আমার ডাক দিছে, আমি তো আল্লাহ আজকে ঠাডা ফালাই গো, যে পরিস্থিতি। স্যার ওইটা বিরাট রাগী স্যার আছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার এই উস্তাদকে জান্নাতবাসী করেন। আমি ইন্ডিয়া আসতে কইয়া যদি আল্লাহ কবুল করে, জোরে গান। আমার উস্তাদ দেখে আপনারা আমিন করবেন না নাকি? আচ্ছা, তো তারে কান্দার ধরে কইতাছে, কয় গরুর 4টা পাও আছে, আর কিছু নাই। আমি যদি এই কথা কই যে স্যার আমি জানি না, জ্বর ঠোক লেগছি, তাও হালকা হামলাত করছি, তাহলে তো ফিটনা যেটি মাটিত পরে এটি খুঁড়িয়া উফরে দিব। এখন এই পরিস্থিতির ভিতরে আমি আর কথা কই না, রিস খাতাটা ডিল দিয়ে আমার কাছে রাখো না। 4টা ফাও খালি গরুর, তখন তো সে গুড়ার ফাও কয়টা? এরও তো 4টা, খালি গরুর 4টা ফাও আছে, এটা লেখছ গে। আপনাদের দেশে ছাগলের ফাও কয়টা? যারা কথা কয় না হেগর কাছে বোধ 6টা, কয়টা? 4টা। তারা এত সুন্দর একটা কথা বুঝাইছে, এই কথাটা আজকের এই প্রোগ্রামটা দেখে আমার এই কিচ্ছাটা মনে হয়ে গেছে। কিচ্ছা না, এটা বাস্তব মনে হয়ে গেছে। তারে বলতেছে, শোন, 4 পাওয়ার দিকে লক্ষ্য করলেই কেবলমাত্র জানোয়ারটা গরু না, আরো সংজ্ঞা আছে।
আছে না নাই? উনি আমাকে বুঝাইছেন 4 পা হইলে শুধু জানোয়ারটা গরু হয় না, শুধু 4টে পা হইলে ঘোড়া হয় না, শুধু 4টে পা হইলে কুকুর হয় না, শুধু 4টে পা হইলে বিড়াল হয় না, শুধু 4টে পা হইলে ছাগল হয় না, তার জন্য ভিন্ন আরো সংজ্ঞা লাগে, সেইগুলি মিলাইলে যেন একটা গরু হয়। ঠিক এমনই ভাবে মানুষ কাকে বলবেন আপনি? মানুষের মতো 2টা পা, মানুষের মতো 2টা চোখ, মানুষের মতো 2টা হাত, মানুষের মতো 2টা কান, মানুষের মতো মুখের উপরে একটা নাক, এমন অবয়ব বিশিষ্ট এই জন্তুটা হইলে তাকে মানুষ বলা যায় না, মানুষ বলা যায় না। ভিন্ন সংজ্ঞা আছে মানুষের। মানুষের জন্য 1 নম্বর সংজ্ঞা হলো তার মনুষ্যত্ব থাকতে হবে। কথা কয় না, মনুষ্যত্ব থাকতে হবে। আচ্ছা, আরেকটা কথা জিগাই, এই অল্প মানুষ দেখে আমি কইতাছি কথাটা। আপনাদের দেশের ছাগল বইয়া পেশাব করে না খারিয়া করে? ঘুমাইতেছে রে, হেও চিন্তা করতেছে যে আচ্ছা বুঝা লই বইয়া করে না খারিয়া করে? বইসে না দাঁড়ায়া? দাঁড়ায়া করে ছাগল। গরুরা দাঁড়ায় করে। আচ্ছা, আপনাদের সারগুলি পেশাব করে ঢিলা ডুলা লইতো নাকি? মাঝে মধ্যে লয়। খুব ভালো করে বুঝবেন কিন্তু কথাটা। চতুষ্পদ জন্তুর জন্য মাত্র 2টা ব্যবস্থা, একটা হলো শুয়া আর একটা হলো দাঁড়ানো, এর বাইরে না। মানুষকে আল্লাহ তাআলা বসার পদ্ধতি দিয়েছেন, শুয়ার পদ্ধতি দিয়েছেন, কায়ত হওয়ার পদ্ধতি দিয়েছেন, এবং হাঁটার পদ্ধতি দিয়েছেন, নোয়ার পদ্ধতি দিয়েছেন, সেজদার পদ্ধতি দিয়েছেন, রুকুর পদ্ধতি দিয়েছেন, আঙ্গুলগুলিকে হাতটাকে কাটা সামিসের মতো বানাইছেন। সব কিছু হাত দিয়ে ধরা যায়। জানোয়ারের হাত এইভাবে নাই, তার 4টা পাও হয়। সুতরাং এরা দাঁড়ায় পেশাব করবে। এই জানোয়ার কোনোদিন বৈশা পেশাব করতে পারে না। কিন্তু মানুষের সংজ্ঞা হলো ভিন্ন। তারা শুইতে পারে, তারা বসতে পারে, কাত হতে পারে, চিত হইতে পারে, নইতে পারে, সেজদা দিতে পারে, মুনাজাত করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুনিয়ার মানুষেরা দাঁড়ায়া পেশাব করবে না। কোনো একটা মানুষ, একটা কুকুর পর্যন্ত, সে দাঁড়ায়া পেশাব না করলেও বসার বাং ধরে। কুত্তা এক ঠ্যাং আলগিদা ফুসফুস করে ছাড়ে। আর একটা গুরুত্বপূর্ণ সিফত হইল হে একবারে ছাড়ে না, সুত করে ছাড়ে। কথা কয় না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কুত্তারের সামনে দেখছে, কুত্তারের সামনে দেখে বলতেছে, এই কুত্তাই পেশাব করস, পেশাব করার সময় ঠ্যাং আলগিদা পেশাব করস, কারণটা কিতা? কুত্তায় কই, আল্লাহ হুজুর জানেন না পেশাব না পাক? আমি যদি খারিয়া এইভাবে ঠ্যাং আলগি না দেয় পেশাব করি, তাহলে পেশাবের টিডা আমার শরীরে পড়িয়া শরীরটা নাফাক হয়ে যাবো। কি কুত্তা কত বড় মুত্তাকিন, চিন্তা করে দেখেন। আরেকটা জোরে খান। 2 নাম্বার বলতেছে স্বপ্নে। হে জমানার শ্রেষ্ঠ বলি আশরাফ আলী থানভী, এই যে আমরা যে পশু জাতি আছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের নবী নন, সমস্ত মাখলুকাতের নবী, আমাদের পশুদেরও নবী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে যদি আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আল্লাহ পাক তোকে বসার পদ্ধতি না দিলেও একটু সিস্টেম করতে পারতি, তাহলে কেন আমার নবীর আদর্শ তুই পালন করলি না? সেদিন কি জবাব দিব? এই জন্য আমি দাঁড়িয়ে পেশাব না করে একটা পাও আলগিদা বুঝাইয়া দেয়, আল্লাহ আমাকে তুমি নবীজির প্রশ্ন থেকে বাঁচাইয়া দিবা। তারাই বসতে পারলাম না, কিন্তু বসার বাং ধরলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কিন্তু মানুষের অবস্থা। এই জন্য বলি, মানুষ ডাক্তার হতে পারে, এমবিবিএস হতে পারে, এফআরসিএস পাস হতে পারে, এফসিপিএস পাস হতে পারে, বিসিএস ক্যাডার হতে পারে, সে বিএ পাস হতে পারে, ইন্টার পাস হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, সচিবালয়ের সচিব হতে পারে। সুস্থ থাকা অবস্থায় যদি ওরা দাঁড়িয়ে থেকে পেশাব করে, তাহলে এরা কুত্তার থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ, কুত্তার থেকেও খারাপ। কি বলেন? কথা ঠিক না? সুতরাং মানুষ পান কোথায় আপনি? যে মানুষের ভিতরে পশুত্বের আচরণ থাকে তাকে মানুষ বলা যায় না।
আমনগর দেশের গরুরা বিয়া করে তো নাকি করে না? আরে বেটা, স্ত্রী ব্যবহার করা বিয়া করা আকাশ পাতাল তফাৎ। কুকুরের বিয়া নাই, চতুষ্পদ জন্তুর কোনো বিয়া নাই। আজকে একটা কুকুরনির সাথে সে যৌনাচার করলে আগামীকালকে আরেকটার সাথে গেলে তার নামে কোনো রেপ কেস হয় না। না পুলিশের দুই একটা কুত্তা ধরে নিছে থানা, তুই গতকাল একটার সাথে আজ আরেকটার মধ্যে গেছিস করে। পশুর বেলা তা নাই। একাধিক স্ত্রী ব্যবহার করবে পশুর আলামত, একাধিক গাবি ব্যবহার করবে ষাঁড়ের আলামত, একাধিক কুত্তি ব্যবহার করবে কুত্তার আলামত। এগুলি মানুষের ভিতরে না। কোন মানুষ যদি হালাল স্ত্রীকে বাদ দিয়া পরকিয়া করে 14ই ফেব্রুয়ারিতে হায়াত দিবসে ভালোবাসার নামে ভিন্ন নারীদেরকে বুক করার চেষ্টা করে, এরাও মানুষ না, এরা কুত্তার থেকে আরো অধম, কুত্তার থেকে আরো অধম। সুতরাং মানুষ পান কোথায় আপনি? এই কথা আর কোনোদিন বলবেন না যে ওয়াজ মাহফিলের মধ্যে মানুষের সংখ্যা কম হয় না। যারা প্রকৃত মানুষ তারাই ওয়াজ মাহফিলে আসে, কথা হয় না রে। আর একটা জোরে কান ঠিক। সম্মানিত সুধী, এই জন্য ভয়ের কোনো কারণ নাই। এখন যারা আছে এরাই সাচ্চা মানুষ। আল্লাহ তাআলা পুরা দিলের মধ্যে ইমানের জজবা ঢেলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ঢেলে দিয়েছে। আমার ভাইরা, সংক্ষিপ্ত কথা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতটা আপনারা প্রতিদিন শুক্রবারে যারা মসজিদে যান আপনারা শুনেন। কথা হয় না? তানি খুতবার মধ্যে আছে না নাই? আয়াত আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 6টা কর্মসূচি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন তো কয়টা? আরেকটু জোরে সবাই বলেন। হইছে না? আরেকটু জোরে মিলে বলেন। 6টা কর্মসূচি। খুব ভালো করে বুঝবেন। বিষয়ভিত্তিক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার হুজুরে এখন আর নিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কারণ ইন্টারসিটি গাড়ির লাইনে লোকাল গাড়ির দাম নাই। এটারে ক্রসিনো ফেলায় তো হয়, বলা কারে ক্রসিনো ফেলায় ইন্টারসিটি সমানে জায়গা বলা খালাইনি ঘুরে তাই ব্যাককলের মতো সন্ধ্যার সময় যায়। বড় মাহফিলের মধ্যে বড়দের কদর আলাদা, এইটাই স্বাভাবিক। আমরা তাদের ছাত্র, আর কথা মানার মধ্যে কামিয়াবি আছে, কথা ঠিক না? আর সবাই যদি আগে যায় তাহলে পরে থাকবো কেডা? একজন তো থাকুন লাগবো। মাইক সেট একটা, চেয়ার সেটটা, 3জন পয়সা তোর বয়ান করতে পারবে না। মালতীপুর মাদ্রাসা সারা রাত্রর মাহফিল। এখনো আপনারা যারা আছেন শুধু শুধু মসজিদের প্রোগ্রামের 2টার সমান আছে এখন, কথা ঠিক না? আমার ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে খুব মজার কথা শুনবেন। ভাই কই যান? এই বাজান যান, সব করবেন আজান। কিন্তু একটা মানুষ উঠতে গেলে এখন কিন্তু কয়ে যাওয়া লাগবো। এমনি নাকি আতুর বাডাল 22টা সুরে নিচে 3টা কয়টা আছে, এখন আর যাওন যেত না। আউন যাইব, তখন যেত না। এবারে তুমি একলা যাও, আরেকজনের দাওয়াত দিও না। এটা একজন মাথা উড়াই দেখতেছে কি হইতেছে দেহে, আল্লাহ কিছু শুরু হয়েছে নাকি? আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে বুঝবেন। কর্মসূচি কয়টা? আরেকটু জোরে সবাই বলেন। এই 6টা কর্মসূচির থেকে 3টে পালন করতে হবে, 3টে বর্জন করতে হবে। পালন করতে হবে কয়টা? আরে ভাই মজার কথা, শেষে আসছি দেখে মনে করেন না ভিন্ন কিছু, আর আপনারা শেষে আসেন দেখে ব্যাককল মনে করেন না। যারা চলে গেছে এরা মনে করতে যে আমরা হাক্কে, আমরা খুব জ্ঞানী কিছু, মাইকের আওয়াজ দিয়ে শুনতেছি আর ব্যাককল সেকলটি বই দিছে। আসলে ব্যাককল না, নজরুলের রহমতের সময় যারা বসে এরাই খাস আল্লাহর ওলি। জোরে বলেন না, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার ওলির দপ্তরে নাম লেখায় নাও। আমিন বলেন আমিন। আমার ভাইরা, পালন করতে হবে কয়টা? বর্জন করতে হবে কয়টা? এই কথাটা এখানে রাখেন। পালন করা যেমন ফরজ, বর্জন করাও এমন ফরজ। শুধু পালন করলো বর্জন করলো না হবে না। পালন করাটা যেমন আল্লাহর হুকুম, বাদ দেওয়াটাও
আল্লাহর হুকুম। পালন করাটা যেমন ফরজ, বর্জন করাটাও তেমন। এই কথাটা বোঝার জন্য আগে ছোট্ট একটা দৃষ্টান্ত নেন। এক রুগী ডাক্তারের কাছে গেছে চিকিৎসা করার জন্য। ডাক্তার ঔষধ দিছে 3টা। কয়টা? কথা কয় না। 3টা। এই কিছু মানুষের ঘুম এখনো ভাঙ্গাইতে পারছি না। আমার বয়ানের মধ্যে যদি কেউ ঘুম না ভাঙ্গে, আপনি জানিয়ে রাখেন এটা বাসুর ঘরে গিয়াও ঘুমাইব। পরিষ্কার কথা কইলাম, এটা বাথরুমে গিয়েও দেখবেন ঘুমায়। আল্লাহ আকবার গান। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আমার ভাইরা, রুগী গেছে ডাক্তারের কাছে, ডাক্তার ওষুধ দিছে 3টা। হ্যাঁ, সকালবেলায় এই ওষুধটা খাইবা খালি পেটে, দুপুর বেলা খাইবা ভরা পেটে, আর রাত্রে খাইবা গরম পানি দিয়া। নিয়ম কি? 3টা এক হইল না 3 রকম হইল? 3 রকম। এই 3টা অর্ডার দিছে ডাক্তারের অর্ডার। সকালবেলা ওষুধ খালি পেটে, দুপুরের ডা ভরা পেটে, রাত্রের ডা গরম পানি দেয়। এই 3টা অর্ডার, ডাক্তারের অর্ডার। ডাক্তার নিষেধও করছে 3টা। 1 নাম্বার নিষেধ করছে জাল খাইবা না। 2 নাম্বার নিষেধ করছে গরুর গুস্তু খাইতে না। 3 নম্বরে নিষেধ করছে ভাজা ফুরা খাইতে পারবা না। তারা ডাক্তার নিষেধ করছে কয়টা? অর্ডার দিছে কয়টা? 3টা। ডাক্তারের 3টা অর্ডার ঠিকই মানতেছে। সকালে খালি পেটে খায়, দুপুরে বড় পেটে খায়, রাত্রে গরম পানি দিয়ে খায়। কিন্তু যে 3টা নিষেধ করছে এর কোনো খবর নাই। চেফার বত্তা 2.5 কেজি মরিচ দেয় 100 টাকা চেফা খাওয়া ধরাইছে। আচ্ছা, নিষেধ কি মানছে না আরো নিষেধটারে পালন করতেছে? 2 নাম্বার কছে গরুর গুস্তু খাইবা না, হ্যাঁ 1 কেজির নিচে বসেই না। 3 নম্বর কছে বাজা পোড়া খাইবা না, পুরিতে শুরু করে সিঙ্গারাতে শুরু করিয়া এরপরে আমরা দুনিয়ার যত বাজা পোড়া বড়া টোরা সব পেঁয়াজু সহ খাওয়া শুরু করছে। আচ্ছা, সে পালন করছে 3টা ঠিক, কিন্তু বর্জন করছে না বর্জনটারও পালন করছে? আচ্ছা, এখন আপনারা বলেন, ডাক্তারের অর্ডারটা মানলো, নিষেধটা মানলো না, এই রুগীটা কি সুস্থতার গন্তব্যস্থানে যাবে না মরার গুরুস্থানে? আর একটু জোরে খান। ঠিক এমনই ভাবে আল্লাহ পাক তোমাদেরকে 3টা কর্মসূচি দিয়েছেন। এই 3 কর্মসূচি পালন করতে হবে। যেমন ফরজ, 3টা বর্জন করতে হবে, এইটাও এমন ফরজ। এই পালন আর বর্জন, এই 2টা কথা এখানে রাখেন। এখন আমরা আরেকটু জায়গায় যাই এই বিষয়টা বোঝার জন্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই ভাই হাতটা একটু নারায় বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। যারা কয় না হেরা বুঝতে জ্বালাইতে চায় না গো, খুব ভালো করে বুঝবেন। কোরআন সুন্নাহর আলো যদি ঘরে ঘরে জ্বালো তাহলেই জগতের শান্তি। এইটাও ঠিক কয় না। দোয়া করেন চালু হোক। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই ভাই কেনা, এই ভাই যান হাত তুলেন, হাত তুলেন। আপনি কেটা কইছেন? ভাই আপনার পক্ষে আমি একমত। আল্লাহ তাআলা আপনার এই কথাটা আমল করার তৌফিক দান করেন। আল্লাহ এই কথাটাকে বাস্তবায়ন করেন। এই ভাই খুব ভালো করে বুঝবেন। সংসদে চললে, ঘরে ঘরে চললে উপকারটা কি হবে? কয়েকদিন আগেও 60 টাকা কেজি পেঁয়াজ কিনছি, গতকাল কেউ 120 টাকা গেছে। হ্যাঁ 130-40। চিন্তা করে দেখছেন কারণটা কি জানেন? আরো জিনিস আছে, সংক্ষিপ্ত কথা বলছে, আমার তাড়াতাড়ি করতে হবে, খুব সংক্ষিপ্ত হচ্ছে, খুব ভালো করে বুঝবেন। এইখানে কাঁচা বাজার, আপনাদের স্বদেশী বাজার কাঁচা বাজার, ওখান থেকে মুক্তা কাঁচা আসে মালডা। এই মালডা একটা ভ্যান গাড়ি, লাউয়ের ভ্যান কিনছে বেড়ায় 2000 টাকা দেয়া। বাজার থেকে ময়মনসিংহ কাঁচা বাজার থেকে বারুইয়া ভ্যানটা গাঙ্গিনা পাড়াইছে, আবার পরে দেখো 100 টাকা দেয়া। কেন? এটা সিটি কর্পোরেশনের চাঁদা দিল 100। টাউন হল মুড়ে আছে 100 টাকা দা। এটা কে? টুটুল ভাইয়ের সমিতির দিছে। রহমতপুর মুড়ে আইছে টাকা দে 100।
এটা কে ফার্সি দিছে আইসে মুক্তা গাছা হে পৌরসভার মাথাটার মধ্যে 100 কে রাস্তা নতুন হয়েছে ব্রিজ নতুন হয়েছে ডবল এখন টুল নাই দিছে 100 এই বেড়া এমনে মমসিং থেকে নিয়া এই বাপকির মুড়ে আইতে আইতে বেড়ার গেছি গিয়া 1000 টাকা লাভের বেন কতটা কিনছে এই যে ভুলে গেছে এখন কত হইছে যে লাউডা বিক্রি করার কথা ছিল মাত্র 20 টাকা এই চান্দাবাজির কারণে লাউয়ের দাম বেড়া বাধ্যতামূলক 40 টাকা সুতরাং আল্লাহর কসম করে বলতেছি এই ভাই যে বলছে কোরআন সুন্নাহর আলো যদি সংসদে চলে আল্লাহর কসম খেয়ে বলছি সেখান থেকে মুক্তাগাছা পর্যন্ত লাউয়ের বেন আসবে 1 টাকা চান্দা দিতে হবে না হবে না হবে না 1 টাকা চান্দা দিতে হবে না নারায়ে তাকবীর দিবেন কে ইনো নারায়ে তাকবীর দেন ধরেন ব্যাগটা কি শিখে মুরিয়া কথা বলেন ঠিক না ঠিক বলছি আর একটু জোরে বলেন কারণ ইসলাম কোনোদিন চাঁদাবাজিকে সমর্থন করে না কোনোদিন করে না এইটাই আমি বলছি যেই তিনটা বিষয় আল্লাহ তাআলা আদেশ করছেন তার ভিতরে প্রথম হলো ইনসাফ আদল ন্যায় বিচার খুব মজার কথা শুনবেন আমার ভাইরা এই 6 কর্মসূচি বিশিষ্ট আলোচনা শোনার জন্য আগে আপনাকে বাংলা একটা ভূমিকা বুঝতে হবে আপনারা আসেন না ঘুমাইছেন হ্যাঁ একটু নড়া দিয়েন তাহলে বুঝবো যে না ঠিক আছে মিয়া একটা মুরগি ডিম পারে মুরগি ডিম পারে এই মুরগিটা যখন ডিম পারে তখন মুরগ ডাজায় পাশে কুটকুট করে এটার সাহস দেয় ভাই ভার আমি আসি কথা কর না করে এইটা যদি সাহস দিত আপনারা মুরগের সেবত আপনারা আমারে করতে পারেন না হুজুর সালাম আমরা আছি মাশাআল্লাহ নারে তাকবীর এই যে হঙ্গে মুরগ আছে বড়টা হইছে আলহামদুলিল্লাহ বলেন আমার ভাইয়েরা 6 কর্মসূচি বিশিষ্ট আলোচনার মধ্যে আগে একটা ভূমিকা বুঝেন এই পৃথিবীর মধ্যে যতগুলি মানুষ বসবাস করে এই আছে না কেসে এক খালেদা জিয়া রেলওয়ে যে সন্দেহ চলতেছে কেউ কই আছে কেউ কই কিছু ইয়া এইটাই হুজুর আমি কি করবো কোন এটিরে সোজা করা হন লাগে কথাও কন লাগে আল্লাহু আকবার ভাই একটু সময় কি যাবো আমি হ্যাঁ একটু সময় আগামু আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমার ভাইরা এই পৃথিবীতে যতগুলি মানুষ আছে এরা কয় ভাগে বিভক্ত 2 ভাগে বিভক্ত কয় ভাবে আজকে একটা মজার কথা শোনামু মজার যেটা আপনারা ইতিপূর্বে কোনোদিন শুনেন নাই যদি শুনে থাকেন কোথাও তাহলে মুখস্থ হবে না শুনলে আজকে শেষ রাত্রে নতুন হবে সম্মানিত শুধু পৃথিবীর মানুষগুলি কত ভাগে বিভক্ত সবাই বলেন তো খুব ভালো করে বুঝবেন মুখস্থ করবেন কিন্তু আর এই সময়ের মুখস্থ দিলের মধ্যে বৈশা যায় কারণ এই সময়ে সারা বাংলাদেশের হেফখানা ছাত্ররা ঘুমোতে উঠে যাওয়ার কারণে তাদের এত বড় 6666 বিশিষ্ট কোরআন শরীফ তাদের অন্তরে জায়গা নেয় এটা মুখস্থর জায়গা সময়টাও মুখস্থ করা কয় ভাগে বিভক্ত নাম্বার 1 এক প্রকার মানুষ আছে এরা তার আল্লাহরে মানে না আল্লাহরে কি করে না মানে না আল্লাহকে বিশ্বাস করে না সৃষ্টিকর্তা হিসেবে জানে না এক পর্যায়ে তারা বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই নাউজুবিল্লাহ কাইল কইেন যে মানুষটা আল্লাহকে মানে না জানে না শুনে না এইটাকে বলে নাস্তিক আরে মাশাআল্লাহ কি বলে নাস্তিক নাস্তিক নিস্তি থেকে নাস্তিক তার মানে আল্লাহকে মানার ক্ষেত্রে নীতিবাচক তারা প্রভুকে মানে না তো নাস্তিকরা যেহেতু আল্লাহরই মানে না তাহলে হাসর নসর মিজান ফুল সিরাত এগুলি মানার প্রশ্নই আসে না খালি একটারই মানে হেরে হলো মরণ কতক্ষণ না কেন মরণ বাংলাদেশের উল্লেখযোগ্য নাস্তিকের মধ্য থেকে তৎকালীন জমানায় টাঙ্গাইলের এক নাস্তিক ছিল তার নাম লতিফ সিদ্দিকী
সে হজকে অস্বীকার করছে, নবীকে অস্বীকার করছে, তাবলীগকে অস্বীকার করেছে, এক পর্যায়ে আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, কিন্তু মরণটা অস্বীকার করে নাই। হ্যাঁ কইছে আমি মরলে টাঙ্গাইল কুমিদিনী কলেজের মধ্যে আমার লাশটা কঙ্কাল বানায় দেয়া থইবে। সব অস্বীকার করলো, হে যে মরবো এটা স্বীকার করছে। কথা কর না কেন? উল্লেখযোগ্য আরো বহুত নাস্তিক ছিল, তার মধ্যে আরেকটা নাস্তিক আপনাদের বৃহত্তর ময়মনসিংহের টাকলা মুরাদ। কথা কর না কেন? এখনো আমাদের বাংলাদেশে নাস্তিক আছে না নাই? ঘরের সিপাই আছে, এখনো খবর নাই। ঘরের সিপাই আছে যারা শুধুমাত্র একটু ক্ষমতায় যাওয়ার জন্য, ভারতের একটু সমর্থন পাওয়ার জন্য, যারা স্পষ্ট ভাষায় মিডিয়া বলতে পারে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, শরিয়া আইনে বিশ্বাসী নই, আর আল্লাহকে গালি দেয় বাউলদেরকে যারা সমর্থন করে, এদের মতো বড় নাস্তিক বাংলার জমিনে আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না, আর কেউ হতে পারে না। আরেকটা নাস্তিক হলো কিশোরগঞ্জের ফজু পাগলা। কথা কয় না, এটা এখন নতুন একটা আমদানি দিছে। হ্যাঁ কয় যে আমি হিন্দু না মুসলমানও না। হিন্দু না মুসলমান না তুই কি? যারা বেড়া না বেডিও না, এটা কয় হিজরা, তুই কুন্ডা। কথা বলেন না কেন? তাহলে নাস্তিক আছে না নাই? আরেকটা জোরে খান। আরো কত নাস্তিক আছে আপনাদের মুক্তাগাছার সিপাই নাম বললে তো সমস্যা। এখনই আছে, আমি আঙ্গুল দিয়া চৌকে দেখাই দিতে পারবো। এরা একটু স্বার্থের জন্য ইসলামের গলায় ছুরি দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না, এটাকে বলে নাস্তিক। যাই হোক, আমরা বুঝলাম নাস্তিক কারক। এবার আসেন যারা আল্লাহকে মানে। কয় প্রকার বলছিলাম? যারা আল্লাহকে মানে এদেরকে বলে আস্তিক, ইতিবাচক, অর্থাৎ আল্লাহকে মানার ক্ষেত্রে ইতিবাচক। তারা মানে ইয়েস, হ্যাঁ, নাম আল্লাহ আছেন, এটারে বলে আস্তিক। এটারে কি কয়? এখন মজার কথা হলো আল্লাহরে তো মানে এই কথাটা আপনারা হয়তো বা কোনোদিন শুনছেন না, কিন্তু আজকে শুনবেন। আল্লাহরে যারা মানে এরা আবার চারভাবে মানে। কয়ভাবে মানে? কয়ভাবে? খুব ভালো করে শুনেন ভাই, ঘুমায়েন না, গুরুত্বপূর্ণ কথা হইতেছে, ঘুমায়েন না। এটা শুরু রাত্রে হইলে বুঝতেন এই কথাটার মূল্য কত হয়। তো যারা আল্লাহরে মানে এরা কয় প্রকারে মানে? এক নাম্বার, আল্লাহ মানে ঠিক একত্ববাদ হিসাবে, তৌহিদের বিশ্বাসী, এক আল্লাহ হিসাবে। আপনারা আল্লাহরে কয়জন মানেন? আল্লাহ এক, অদ্বিতীয় কোনো মাবুদ নাই। এই কথাটা বলতে কাহারও জবান যদি না খুলে তাহলে তার ঈমান থাকবে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ কয়জন? আরেকটা জোরে বলেন কয়জন? একজন। আল্লাহ নিজে বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। লাউ কানা ফীহিমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ থাকলে লাফাসাদাতা, পৃথিবীতে ঝগড়া সৃষ্টি হয়ে যেত। তাহলে খুদাইত্ব নিয়ে কোনোদিন ঝগড়া হইছে? বুঝা গেল আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? পৃথিবীর শুরু থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত পূর্ব দিক থেকে সূর্য উদিত হইয়া পশ্চিম দিকে অস্ত যাবে, বিন্দু মাত্র ব্যতিক্রম হয় নাই। এটা প্রমাণ করে আল্লাহ এক, অদ্বিতীয় আর কোনো মাবুদ নাই। সুতরাং আমরা সবাই একত্ববাদের বিশ্বাসী, সবাই একত্ববাদের বিশ্বাসী, এক আল্লাহর বিশ্বাসী। আচ্ছা, তাও আমরা যে এক আল্লাহর বিশ্বাসী, এ আল্লাহ জিন্দা না মরা? উমা, আপনারা কি মরা নাকি? ডা তো জুরে কোন আল্লাহ জীবিত না মৃত? আল্লাহ তিনি বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ বলেন আমি ব্যতীত এই পৃথিবীতে অদ্বিতীয় আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব ছিলেন, আছেন এবং থাকবেন। তাহলে
বোঝা গেল আল্লাহ হওয়ার জন্য কিছু কোয়ালিটি আছে, এই কোয়ালিটি ছাড়া কেউ আল্লাহ হতে পারে না। এক নম্বর, যিনি আল্লাহ হবেন তিনি সবসময় জিন্দা হতে হবে, মুর্দা কোনোদিন প্রভু হতে পারে না। জোরে বলে কথা ঠিক নেবে ঠিক কইতাম নি একটা হাদিসের কথা, আর একটু জোরে খান। মুর্দা কোনোদিন খুদা হতে পারে না, ভগবান হতে পারে, আল্লাহ হতে পারে না। জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লইয়া যাইতেছে এরকম বগল নিচে করে লইয়া যায়। রসুল কয় এটা কিরে? হুজুর এটা খুদা, আমার দেবদা। খুদাতে এটার হাত ভাঙ্গা খেরে। হুজুর এটা আমি ফিডাই হাত ভাঙছি। কত বড় খুদা, বান্দায় ফিডায় হেরা হাত ভাঙ্গা ভাঙে। কে লেগি বাংশ? হুজুর বিশাল এক ইতিহাস। কইতাম নি কথাটা। আমি তো শহরে আইতেছি, বাজারে আইতেছি, বিপদ আপদ কত কিছুই হয়। এই জন্য খুদাটারে সাথে লইয়ে লিছি, বিপদ থেকে যদি আল্লাহ রক্ষা করে, এই জন্য এটারে সাথে লইয়ে লিছি। এটারে সাথে লইয়ে গেছে, রাস্তায় ভেসাবে ধরছে। ভেসাবে যেহেতু ধরছে, এখন খুদারে সাথে লইয়ে ভেসাব করুন, বেয়াদবি। আপনারা যখন বাজারে যান, চলেন, হাঁটেন, আল্লাহরে লইয়া জান্নাতের সাথেই থাকে। আর একটু জোরে খান, সাথেই থাকে। আল্লাহু আকবার। তো কইছি যে হেরে সাথে লইয়া পেশাব করুন, বেয়াদবি। গাছের সাথে হেলান দিয়ে থুইয়া আমি পেশাব করতেছি। সামনাসামনি পেশাব করলে আরো বেয়াদবি। পিছনে তুই পেশাব করতেছি, আমি সামনে পেশাব করি, পিছন দিয়ে শুনি শ শ শ শ শব্দ করতেছে। আমি চিন্তায় ভরে গেলাম, পেশাব করি সামনে দেয়া শব্দ করে পিছিয়ে দেয়, কারণটা গীতা। এরপরে তাকায় দেখে আমগর দেশের প্রথম যে কথাটা বলছিলাম, একটা জানোয়ার আছে, হ্যাঁ ক্লিয়ারলি পেশাব করে না, আলগায়া আলগায়া পেশাব করে। এটা কি কয়? হ্যাঁ মিস্টার ড। এইটাই আয়া ভগবানের মুখটা কেনে পাওয়া পর্যন্ত এমন মুতা মুততে যে এটা গুসুল হয়ে গেছি। এখন কয় যে আমার এত রাগ উঠছে, তার কারণ হলো এইটা না আমি ক্ষুদা মানি, আমি নিয়ে আসলাম। এখন দেখি যে এটার শরীরের মধ্যে কুত্তায় পেশাব করে দেয়, নিজে এটার রক্ষা করতে পারে না। আমি রাগ উঠছে, লাডি লয়ে হার বাড়িতে হাত ভেঙে ফেলাইছে। আর কইছে, ওই কুত্তার পেশাব তুই ফিরাইতে পারস না, তুই যে আমারে গাড়ির নিচে ভরা থেকে ফিরাইবে, ঠাডা ভরা থেকে ফিরাইবে, এইটা আমার বুঝে আইছে তুই খুদা না, তুই সবদাই হুদা। আর একটু জোরে খান, তাহলে আপনার প্রভু জিন্দা না মরা? আর একটু জোরে, জিন্দা। সুতরাং আমরা সবাই জীবিত প্রভুর জীবিত বান্দা, আমরা একত্ববাদের বিশ্বাসী। 2 নাম্বার, যারা আল্লাহ মানে কয় প্রকার কইছিলাম, যারা মানে তারা কয় প্রকার? 4 প্রকার। মানে না 1 প্রকার, এরা নাস্তিক। মানে এরা 4 প্রকার। 1 নাম্বার, আল্লাহ মানে ঠিক কিন্তু এক আল্লাহ হিসাবে, যেমন আমরা। 2 নাম্বার হইল আল্লাহ মানে ঠিক কিন্তু 2 আল্লাহ হিসাবে। এরা কারা? এরা মারাত্মক জাতি। আপনি আজকে আশ্চর্য হবেন, এই কথাটাই বলবো, হয়তো বা আপনারা আগে শুনছেন না। যারা 2 খুদা মানে, এরা হলো 7 সমুদ্র 13 নদী পার হয়ে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের মাঝে বৈজ্ঞানিক কলম্বাসের সন্ধানের মাধ্যমে অতি শেষে যে রাষ্ট্র আবিষ্কার হয়েছে, সেই আমেরিকার লাল চামড়ার খ্রিস্টানের গোষ্ঠীরা, তারা তৃতীয়বাদের বিশ্বাসী, তারা 2 খুদা মানে। নাউজুবিল্লাহ বলেন। এক তো হলো তারা আল্লাহকে গড হিসাবে মানে, 2 নাম্বার ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর সন্তান হিসাবে মানে। নাউজুবিল্লাহ জোরে এখন, নাউজুবিল্লাহ। মারাত্মক বুদ্ধি এদের, এই মারাত্মক বুদ্ধি। এরা আমাদের বাংলাদেশের দিকে তাকায়, আগেও ছিল এখনো আছে, আগেও ছিল এখনো আছে, ইশারাতে বুঝে নেবেন। আগেও ছিল এখনো আছে। এরা ওদের পূজা করত, এরা আমাদের দেশে তাকাইতো। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবীরা ছিল, এরা বুদ্ধির সুরে মাথার চুল সব ফুরে টাক পরা হয়ে গেছে স্টেডিয়াম। এরা বলে, দেখছো আমেরিকা আমাদের দেশে তাকায়, ভারত আমাদের দিকে তাকায়, লন্ডন তাকায়, কানাডা তাকায়। কেন তাকায় জানো? বলে আমাদের দেশে তেলের খনি আছে, তেলের খনি আছে, এই জন্য তাকায়। এই যে যুবক ভাইদেরকে নিয়ে আমি একটা কথা বলবো এখন, খুব ভালো করে বুঝবেন। এই তেলের জন্য তাকায়, কিন্তু এটা কেউ বুঝে না
এদের তাকানোর রহস্য একমাত্র এই দেশের উলামায়ে কেরাম বুঝে। আল্লাহু আকবার বলেন, আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বুঝেন, আলেমরা বলছে এরা এই জন্য তাকায় না, এরা তাকায় আমাদের দেশে কিছু ওদের কিছু টিপস বাস্তবায়ন করার জন্য, খ্রিস্টানরা কিছু টিপস বাস্তবায়ন করার জন্য এই খ্রিস্টানদের মারাত্মক কৌশল, মারাত্মক বুদ্ধি, ওরা আমাদের দেশের মা বোনদের দিকে তাকায়। তার কারণ হলো বাংলাদেশের স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবন খুব মধুর জীবন, এটা বিশ্বের অন্য কোনো খ্রিস্টান এবং ইহুদি রাষ্ট্রের মধ্যে নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ঠিক? এদের ভিতরে মায়ের পরিচয় আছে, বাবার কোনো পরিচয় নাই। এরা দেখে বাংলাদেশে নারী আর পুরুষ স্বামী স্ত্রীরা অত্যন্ত সুন্দরভাবে চলে। কারণ আমাদের দেশে এই যে দাদারা আছেন, দাদাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, স্বামীকে এত মানা মানত, দাদিরা পর্যন্ত দাদাগণ নাম মুখ দিয়ে কইতো না, কথা হয় না, এত সুন্দর চলতো। এই আমেরিকা বলতেছে বাংলাদেশে যদি আমাদের খ্রিস্টানি মিশন চালু করতে হয়, তাহলে বাংলাদেশের স্বামী স্ত্রীর ভিতরে ডিভাইডের সৃষ্টি করতে হবে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া তৈরি করতে হবে। এই জন্য স্বামীর কথা যেন স্ত্রী মানতে না পারে, তাহলে আমাদের মিশন বাস্তবায়ন হবে। এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সেই এনজিও ছেড়ে দিয়েছে বাংলাদেশে। এরা শুধু নারীদেরকে ঋণ দেয়, কোনো পুরুষের দ্বারা কাছেও যায় না। আরেকটা জোরে খান। 2 নম্বর হলো এই স্বামী স্ত্রীর ভিতরে ওরা কেমনে ডিভাইডেড সৃষ্টি করবে, পার্থক্য সৃষ্টি করবে, ঝগড়া সৃষ্টি করবে। এই জন্য 182টা চ্যানেল ছেড়ে দিয়েছে বাংলাদেশে। এই 182টা চ্যানেলের মাধ্যমে স্বামী যায় এক দেশে, স্ত্রী যায় এক দেশে। আর উল্লেখযোগ্য হলো স্টার জলসা জি বাংলা, স্টার জলসা জি বাংলা, এটা হচ্ছে উল্লেখযোগ্য। এরা খ্রিস্টানদের উপহার। মজার কথা হলো স্টার জলসা জি বাংলা এমন টাইমে ছাড়ে, ঠিক রমজানের তারাবির সময় মানুষকে তারাবি থেকে বঞ্চিত করে। স্বামীর দরকার নাই, স্ত্রী স্টার জলসা জি বাংলা ভারতীয় সিরিয়াল দেখার জন্য পাগল। 2 বছর 2.5 বছরের সন্তানেরা যখন ডিস্টার্ব করে মাকে, তখন এই বাংলাদেশের এই বম্বাস্টিক মার্কা মায়েরা পর্যন্ত স্টার জলসা দেখা ডিস্টার্ব করার কারণে 12,000 শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করতে বাধ্য হয়েছে। এটা হলো স্টার জলসা জি বাংলার উপহার। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো একটা। 2 নাম্বার, ওরা তাকায় আমাদের দেশের যুবকদের দিকে। কথা শুনতেছেন নি আপনারা? কথা শুনতেছেন? মাথার একটু উপরের দিকে তুলেন। 2 নাম্বার হলো আমাদের দেশের যুবকদের দিকে তাকায়। এই যে দেখেন যুবকেরা, এই যে দেখেন মসমসা এখনো বসে আছে, কথা শুনতেছে। এই যে যুবক, রাত্র গভীর হয়ে গেছে, এখন পর্যন্ত ওরা কথাগুলি শুনতেছে। তাহলে বুঝতে হবে যে এই দেশের যুবকরাও ইসলাম প্রেমিক। আরেকটা জোরে কান, ইসলাম প্রেমিক। এরা যুবকদের দিকে তাকায়। কেন তাকায় জানেন? আমাদের বাংলাদেশে প্রতিদিন পার ডে, প্রতিদিন 3 থেকে 3,500 মাহফিল হয়। 50% মাহফিল হয় যুবকদের উদ্যোগে। আমাদের বাংলাদেশে 2টা মুসলিম গণজমায়েত হয় সবচেয়ে বড় বড়। দেখি তো কে আছেন এনে, কেডা বলতে পারেন? লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয় বাংলাদেশে। 2টা বড় বড় মাহফিল হয় মুসলিম গণজমায়েত। বলেন তো শুনি কোনটা কোনটা? একটা হলো বরিশাল চরমুনাই, আর একটা হলো টঙ্গীর বিশ্ব ইজতেমা। এই 2টার দিকে তাকায়, এই 2টার দিকে তাকায়। কেন তাকায় জানেন? এসসিসি এইচএসসি ফার্স্ট ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, রাবির ছেলেরা, ডাবির ছেলেরা, জাবির ছেলেরা, এই ছেলেরা 2 তলা 3 তলা বিশিষ্ট ইজতেমার বাথরুমগুলির মধ্যে রাত্রে 12টার পরে ওরা নিজেদের হাতে পরিষ্কার করে। যেই ছেলেরা বাড়িতে সদাইয়ের ব্যাগটা হাতে নেয় না, সেই ছেলেরা রাত্রে 2টা 3টার সময় উপরে উঠে দেখবেন নিজের হাতে বাথরুমগুলি পরিষ্কার করে। আওয়াজ দেওয়ার কথা ঠিক নেবে। শুধু তাই না, হাজার হাজার সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেঈমান, হাজার হাজার চোর, ডাকাত, বদমাইশ, নিশাখোরেরা চরমুনার মাহফিলের মধ্যে বছরে 2 বার যায়। অগ্রহায়ণ এবং ফাল্গুনে এমন এমন ছেলেদেরকে দেখছি নিশার কলকি ছাড়া একটা কদম চলতো না। 3 দিন চরমুনায় শায়েখদের বয়ান শোনার পরে তারা দাড়ি মুখে নেওয়ার নিয়ত করে মাথায় পাগড়ি নিয়ে চুপচাপ
পরিধান করে তাদের কলেজে আসতে বাধ্য হয়, হাজার হাজার যুবক আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়। এইটা দেখে ওরা পাগল হয়। ও সর্বনাশ করছে। যেইভাবে যুবকগুলি ভালো করে চলতেছে, আমরা তো সর্বনাশ। কথা বল না কেন? এইদিকে এই জন্য তাকায়, এই টাকলাপাড়া স্টেডিয়াম বুদ্ধিজীবীরা তোমাদের তেলের খনির জন্য তাকায় না, বাংলাদেশের যুবকদের দিকে তাকায়। তার কারণ হলো ওদের চিন্তা, যেইভাবে যুবকরা আলেমদের কথা মানতেছে, মাওলানা রফিকুল ইসলাম শাহ হুজুরের কথায় যারা মুখে দাঁড়িয়ে রাখতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, তারপরে ভার্সিটিতে পড়ালেখা করে আল্লাহর রাস্তায় তাবলীগের সময় লাগাইতেছে, চরমোনায় যায়া যায়া ওরা সুন্দর চরিত্রওয়ালা হইতেছে। এইভাবে যদি যুবক চলতে থাকে, একটা দিন আসবে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া ইসলামের পক্ষে যুবকরা রাস্তায় নামলে আমাদের খ্রিস্টানি মিশনগুলি আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হইতে 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে না, 1 সেকেন্ড সময় লাগবে না। কি বলেন? কথা ঠিক না বেঠিক? আমি অনর্থক বললাম? এই জন্য ওরা বাংলাদেশের দিকে তাকায়। কিন্তু হাজারো চেষ্টা করলেও লাভ হবে না, হাজারো চেষ্টা করলেও লাভ হবে না। আমাদের বাংলাদেশের যুবকরা এমনি হয় না। এই যুবকরা মুসলমানের ঘরে জন্ম হয়েছে। হাজারো হাজার যুবকের বাবারা তাবলীগের সময় লাগিয়েছে, হাজারো হাজার যুবকের বাবারা চরমনের সাথে, হক্কানি আলেমদের সাথে, হাটাজারির সাথে, নানুপুরের সাথে সম্পর্ক রাখিয়া এই যুবকদেরকে সেইখানে দিছে। তোমরা হাজার চেষ্টা করলেও একটা যুবককেও তোমাদের পথে নিয়ে ওদেরকে নিঃসার বোতল দিয়ে ধ্বংস করতে পারবা না। কথা ঠিক না? আমপুর দেশের যুবকেরা বুঝে না, সাগরকে নিয়ে যে খেলা করতেছে, এই যুবকদের জন্য সবাই পাগল। আওয়ামী লীগ পাগল, বিএনপি পাগল, জাসদ পাগল, বাসদ পাগল, ইসলামী আন্দোলন পাগল, খেলাফত পাগল, জমিয়ত পাগল, হেফাজত পাগল, শয়তানও পাগল। কথা কয় না? তারাও পাগল। কারণ টার্গেট যুবকদের, টার্গেট হলো যুবকদের। খুব ভালো করে বুঝবেন। সুতরাং এই যুবকগুলি আজকে আমাদের দেশের ভবিষ্যৎ। এই যুবক যদি আজকে না থাকতো, তাহলে আমরা 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আর একটু জোরে বলুন, যুবক ঐক্যবদ্ধ হয়েছে। 5ই আগস্টে যেমন তারা দেশকে সুন্দর ভূমিতে রূপান্তরিত করেছে, আগামী সময়ও এই দেশকে পবিত্র রাখবে। চাই নামাজকে নাপাক করতে দেবে না, নাপাক করতে দেবে না। এই যুবক সঠিক ভূমিকা অবতীর্ণ হবে। আওয়াজ দেবার কথা ঠিক না ঠিক? এরা হলো খ্রিস্টান। এই খ্রিস্টানরা আমাদের যুবকদের দিকে তাকায়। ওরাই নারীদেরকে বাধ্য করে বুরকা নিয়ে যেতে পারবে না। আজকে যে সমস্ত স্কুল এবং ভার্সিটির শিক্ষকরা নারীদেরকে মুসলমান দেশের নারীদেরকে, যেই দেশে আজানের ধ্বনিতে সূর্য উদিত হয়, যেই দেশে আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়, সেই দেশে মুসলমানদের নারীরা হিজাব পরে যখন ভার্সিটিতে যায়, সেইখানে যে সমস্ত শিক্ষকেরা, নাস্তিকেরা এদেরকে বুরকা খুলতে বাধ্য হয়, তাদেরকে পাই পাই করে হিসাব নির্বাচনের পরে দিতে হবে। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। সম্মানিত সুধী, মুসলমান দেশে মুসলমানদের পক্ষে কথা বলতে হবে। আওয়াজ দেওয়ার কথা ঠিক না বেঠে আমার বন্ধুগণ? সুতরাং এই পরিস্থিতিতে ওরা তাকায়। আরেকটা কথা বলে লাই, বলবো নি? খ্রিস্টান তো 3 নম্বরে যাবো। আল্লাহ মানে কয় নম্বর চলতেছে? ভুলে গেছে। কয় নম্বর? 2 নম্বর চলতেছে। 1 নম্বর আল্লাহ মানে ঠিক, কিন্তু এক আল্লাহ। 2 নম্বর আল্লাহ মানে ঠিক 2 জন। এরা কারা? এরা খ্রিস্টান। এরা কারা? মজার কথা আসতেছে সামনে। সম্মানিত সুধী, ঠিক এমনই ভাবে আরেকটা কথা বলি, যে এটার জন্য আপনারাও যুদ্ধ করছেন, এখানে থাকতে পারেন ওইরকম 2-1 জন লোক, আপত্তি নাই, জানেন? খুব ভালো করে বুঝবেন। দেখে যে কওমি মাদ্রাসার মধ্যে সুই ঢুকাইয়া লাভ নাই। কারণ শেখ হাসিনার আমলে কত গুয়ান্দারা এই মালতিপুর মাদ্রাসার সিপাসাবাদে ঘুরছে রাইতে 3টার সময়। কোন দিক দিয়ে ওদেরকে জঙ্গি ট্রেডিং দেওয়া হয়। শেষ পর্যন্ত দেখে ট্রেডিং বলতে এই দেয়, রাত্রে 4টার সময় পোলাপানগুলি হেফজখানার নাজারার পোলাপান ঘুম থেকে উইটা সারিয়া
ঠান্ডা পানিতে ওযু করে হেফজখানায় পড়া শুরু করে দেয়। এরা যখন ঝুলতে থাকে কোরআন শরীফ পড়ে আর ঝুলে, শেষ রাতের আকাশ ওদের মাথার সাথে ঝুলতে থাকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যায়া বলে, ম্যাডাম না পাইলাম না বিশ্বায়া। পিতা দেখছ? দেখছি। ঠান্ডা পানিতে ওযু করিয়া গুনগুন করে কোরআন শরীফ তেলাওয়াত করে, এর বাইরে কিছু নাই। তখন ম্যাডাম যখন বুঝতে পারলো যে আসলে কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি ট্রেনিং দেওয়া হয় না, তখন তারা এই কওমি মাদ্রাসার স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন নাস্তিকরা বলে কওমিতে পারলাম না, সরকার এটারে সাক্কিয়া সুক্কিয়া এটারে চিন্তা করে সেরে দেখছে এটার মধ্যে কোনো খারাপ পাওয়া যায় না। তাহলে আরেকটা জায়গা আছে, এটা সর্বদলীয় জায়গা। এটা কি? এটা খ্রিস্টানদের উপহার। এটা কি? এটা হলো আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বাসদ বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, ভুট্টা বলেন, লম্বা বলেন, খালা বলেন, সুন্দর বলেন, সবাই এই দিন এই রাস্তাটারে মহব্বত করে ভালোবাসে। এইটা হলো দাওয়াতুত তাবলীগ। ঠিকটা জোরে কয় না রে। এটা কি? দাওয়াতুত তাবলীগ পছন্দ করেন কি করেন না? এইটার মধ্যে একটা কিছু করতে হবে। তখন এইটার মধ্যে স্বজাতি একজনের ধরিয়া 1000 পাওয়ারের ইনজেকশন ঢুকাইয়া দিছে। দেশের এর ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই লোকটা আর কেউ না, এটা হলো তথাকথিত মাওলানা সাদ। আরেকটা জোরে কান। টঙ্গীর ময়দানের চরিত্র আলাদা, খুলুকে আজিমের চরিত্রের গান পাওয়া যায় টঙ্গীর মাটিতে। এই টঙ্গীর মাটি তুরাগ নদীর পার, গুনাহগারদের চৌকের পানিতে মাটি নরম হয়ে যায়। সেই টঙ্গীর মাটির চরিত্রই হলো খুলুকে আজিমের চরিত্র। তার মানে কেউ তারে মার দিলে উল্টা বা মাপসায় সে মারতে রাজি হয় না। আপনাদের মুক্তাগাছার সবচেয়ে ধনী মানুষটা, ওই ধনী মানুষটা টঙ্গীর ময়দানে ইস্তেমার মধ্যে বিছনা বিছাইয়া বসে, সবচেয়ে ধনী যে লোকটা, রাগও বেশি তার, এই মানুষটা বিছনা বিছাইয়া বসে। আরেকজন গরিব মানুষ হাল চাষ করে, কৃষক গরিব, ঠ্যাং দি ফাটিয়া হের আগ করে রয়েছে। এইটাই করছে কি, কেদা ফাউ লইয়া হের বিছনার কোনার দা ফারিয়া গেছে গা। এখন এই যে এত বড় মুক্তাগাছার ধনী মানুষটা, এই মানুষটাও পর্যন্ত তখন তারে গালি দিব তো দূরের কথা, আর উল্টা বাক হয় যে ভাই সরি মাফ করে দিয়েন। আরেকটা জোরে খান। এইটা হলো টঙ্গীর মাটি। টঙ্গীর মাটি মায়ের খাইতে জানে, মায়ের দিতে জানে না। টঙ্গীতে কোনো অহংকার চলে না। টঙ্গীতে সবাই সবাইকে মাফ করে দেয়, নিজে নিজে নিয়ন্ত্রণ করে করে চলে, না হলে চাপে হাজার হাজার মানুষ মারা যেত। সেই টঙ্গীতে সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়ে যে সাদপন্থীরা হাজার হাজার আলেমকে মার দিয়ে যে রক্তাক্ত করেছে, এটা নবীর তাবলীগ হতে পারে না। এটা সন্ত্রাসী তাবলীগ, সন্ত্রাসী তাবলীগ, সন্ত্রাসী তাবলীগ। এটা খ্রিস্টানদের উপহার। আমার কাছে দলিল আছে, নিতে পারেন। ওলামায়ে কেরাম দলিল বের করেছেন, দারুল উলুম দেওবন্দ থেকে বের হয়েছে। এই লোকটা যেই গাড়িটা চলে সাদ, সেই গাড়িটার দাম 100 কোটি টাকা। 100 কোটি টাকা। মুদির সাথে তার গরুর গোশতের ব্যবসা, সারা বিশ্ব জুড়ে তাদের গরুর গোশতের প্যাকেট চালু হয়। কোটির কোটি টাকার মালিক এমনি হয় না, এটা দালালির ফসল। আওয়াজ দেওয়ার কথা ঠিক না বেটি? সুতরাং এইটা চলতে পারবে না। এটাও খ্রিস্টানদের উপহার। নেক্সট সূরাতে ধোঁকা দেয়। হাজার হাজার সিস্টেম আছে, আপনাদেরকে বললে সারা রাত যাবে, কয়েক রাত যাবে, এরপরেও শেষ হবে না। খ্রিস্টানরা যে কি ক্ষতি আমাদের দেশে করতেছে, একটা একটা করে যদি বলি বহু বলা যাবে। সুতরাং আর এই ব্যাপারে সামনের দিকে আগাবো না। সম্মানিত সুধী, এই ছিল খ্রিস্টানদের একটা চরম উপহার। এরা হলো দ্বৈতবাদের বিশ্বাসী। এরা আল্লাহ মানে ঠিক কয়জন? একটু জোরে খাও। 2 জন। আরেকটা জাতি আছে আল্লাহ মানে ঠিক কিন্তু 3 জন। কয়জন? এরা তৃতীয়বাদের বিশ্বাসী। ওরা কারা? 2017 সনে বাংলাদেশে ক্লিয়ার হয়েছে। বাংলাদেশের নাব নদী পার হইয়া সেই মায়ানমারের সন্ত্রাস আংশন সূচি বাহিনীর গোষ্ঠী, এরা ওই সমস্ত বৌদ্ধরা তৃতীয়বাদের বিশ্বাসী। আল্লাহ মানে ঠিক
কিন্তু 3 খোদা মানে কথাগুলি সবাই মুখস্থ করে নেবেন। 1 নম্বরে 4 প্রকার মানুষে আল্লাহরে আল্লাহ মানে। সুতরাং প্রথম হলো একত্ববাদের বিশ্বাসী, তৌহিদের বিশ্বাসী, আল্লাহ মানে এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, যেমন আমরা, কথা হয় না আমরা। 2 নম্বর আল্লাহ মানে ঠিক, এরা দ্বিত্ববাদের বিশ্বাসী, এরা হলো খ্রিস্টানরা। 3 নম্বর আল্লাহ মানে ঠিক, এরা তৃত্ববাদের বিশ্বাসী, 3 খোদা মানে এরা বৌদ্ধরা। 4 নম্বর হলো বহুত্ববাদের বিশ্বাসী, এরা কোটির কোটি খোদা মানে। মোটামুটি হিসাব হইল 33 কোটি, কথা কয় না, মোটামুটি হিসাব। এক সেক্টরে এক একটারে বসাইয়া তৎকালীন জমানায় কাবা শরীফের ভিতরে বসাইছিল 360টা, কাবার ভিতরেও। আমগর দেশেও আছে না না? আরেকটু জোরে এখন রহমত দেওয়ার লাগি ঠাডা টুডা পড়লে দেশে শিলাবৃষ্টি হইলে রহমত দিত। 10 হাত দেয়া খারো ঘরে তুইছে, এটারে কি কয়? দুর্গা দেবী। এটা তাগর একটা পানির মধ্যে বিপদ আপদ তাকে বাঁচাইতো, পানি নৌকা ডুববে যাবার তাকে বাঁচায়। সেই সেক্টরে একটা বসাইছে, সেটার নাম দিছে গঙ্গা দেবী। আরেকটা মানে পড়ালেখার মধ্যে পটু ভাস করাইতো, পড়ালেখার পটু ভাস করাইতো, এই সেক্টরে একটা বসাইছে, সেটার নাম সরস্বতী। এরপরে আরেকটা হইছে আপনার এক এক সময় ভাগ্য নিয়ন্ত্রণ করে, ভাগ্য। এই সেক্টরে একটা বসাইছে, এটা কালার কালা, জম্মের কালা, শ্রেষ্ঠ কালা, যার ফলে নাই কালা, আরো কালা, আমার চেয়েও কালা। কথা কয় না, এটা কি কয়? আমার কোন লাগতো না, আপনারে কইলেন। এমন একটা একটা করে বসাইতে বসাইতে এরা মানে মুড়োমুড়ি হিসাব 33 কোটি। এরা হলো বহুত্ববাদের বিশ্বাসী। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক নেবে ঠিক। কিন্তু একত্ববাদের বিশ্বাসী হোক, দ্বিত্ববাদের বিশ্বাসী হোক, তৃত্ববাদের বিশ্বাসী হোক, বহুত্ববাদের বিশ্বাসী হোক, এরা একটা বিষয় মানতে চায়, সেটা হলো ইনসাফ। আরেকটু জোরে করুন, ইনসাফ চাই। ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব জগতে আল্লাহর পয়গম্বরকে 6টা কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন। তার মধ্যে 3টা কর্মসূচি পালন করতে হবে, আর 3টা কর্মসূচি বর্জন করতে হবে। মনে থাকলে বলেন, পালন করতে হবে কয়টা? আর একটু জোরে। বর্জন করতে হবে 3টা। তার মধ্যে 1 নম্বর হলো ইয়ামুরু বিল আদল। আল্লাহ তাআলা তোমাকে 3 কর্মসূচির ভিতরে 1 নম্বর হলো তোমরা ইনসাফ কায়েম করবা। ইনসাফ, সর্বপ্রথম ইনসাফ। কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুল্লাহ তাআলা উনারা বলেছেন যদি তাফসিরে মাঝারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যার ভিতরে আনছেন, যদি আল্লাহ তাআলা শুধু এই আয়াতটা, এই 6 কর্মসূচি বিশিষ্ট আয়াতটাই কোরআনের মধ্যে রাখতেন, আর একটা আয়াত যদি নাযিল না হতো, তাহলে মানুষের হেদায়েতের জন্য একটা আয়াতই যথেষ্ট হয়ে যেত। এটাই যথেষ্ট হয়। আমার ভাইয়ারা, এই 6টা কর্মসূচি কোন মানুষ যদি ব্যক্তিগত জীবনে ফিট করে নেয়, তাহলে এই মানুষটা সমস্ত মানুষ থেকে ভালো মানুষ। এই 6টা কর্মসূচি কোন মানুষ যদি সমাজে সেট করে, এই সমাজটাও ভালো হয়ে যাবে। এই 6টা কর্মসূচি যদি কোন মানুষ রাষ্ট্রে সেট করে, এই রাষ্ট্রটা মদিনার রাষ্ট্রে পরিণত হবে। এই 6টা কর্মসূচি যদি কোন মানুষ সংসদে ফিট করতে পারে, তাহলে এই দেশের মানুষগুলি নিশ্চিন্তায় ঘুমাইতে পারবে, কোনো সন্দেহ নেই। 1 নম্বর ইনসাফ। ইনসাফ কায়েম কার সাথে করবে? 1 নম্বর, সন্তান তার বাবার সাথে ইনসাফ করবে, ন্যায় বিচার করবে। বাবা তার সন্তানের সাথে ন্যায় বিচার করবে, সন্তান বাবার সাথে, বাবা তার সন্তানের সাথে ন্যায় বিচার করবে। 14টা ইনসাফ আছে, 14টা বলার টাইম নেই, বলতে পারবো না। সুতরাং এই ইনসাফটা তার বাবার সাথে সন্তান, বাবা তার সন্তানের সাথে করবে। তার মধ্যে সর্বপ্রথম হলো বাবা হইয়া সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা দেবে। সুবহানাল্লাহ বলেন। কি শিক্ষা দেবে? এটা ইনসাফ, এটা ইনসাফ।
এটা ইনসাফ। স্ত্রী তার স্বামীর সাথে ইনসাফ করবে, স্বামী তার স্ত্রীর সাথে ইনসাফ করবে, শিক্ষক ছাত্রের সাথে ইনসাফ করবে, ছাত্র শিক্ষকের সাথে ইনসাফ করবে। ইনসাফ ছাড়া জগতের মধ্যে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ আমার ভাইয়েরা, সরকারি যে সমস্ত সম্পদগুলি আমাদের দেশে আসে, ওই সম্পদগুলির প্রতি যদি ইনসাফ করা হতো, ইনসাফের ভিত্তিতে সম্পদ সরকারি মাল ব্যয় করা হতো, তাহলে যে রাস্তা 50 বছরের ফিটনেস দেওয়া রাস্তারা তৈরি করে, আর ওই রাস্তারা দেখা যায় 3 বছর চলে গেলেই পরে রাস্তার মাঝখানে মাছ চাষ করার ব্যবস্থা হয়ে যায়। আর একটু জোরে খান। এইটা একমাত্র ইনসাফ না থাকার কারণে। যেই ব্রিজটা 100 বছরের মেয়াদ দেওয়া হয়, এই ব্রিজটাও শেষ পর্যন্ত 5 বছর পরে বালুর টাক লইয়া নিচে নাজিল হয়। কথা কয় না? এটা ইনসাফ না থাকার কারণে আজকে ডাক্তারের ভিতরে ইনসাফ নাই। তার কারণ হলো ডাক্তাররা আজকে এইভাবে চলতেছে, কোনো ইনসাফ নাই। এ বন্ধু, মানুষের সমস্ত জীবনের মধ্যে আমার মায়ের কথা বলতেছি, মায়ের কষ্টের জীবনটা হলো সবচেয়ে বেশি। সন্তানকে যখন ভূমিষ্ঠ করে, এই ভূমিষ্ঠর ব্যথাটা, গর্ভের ব্যথাটা, ভূমিষ্ঠ হওয়ার মাতৃ ব্যথা, এটা এমন যন্ত্রণা। আমার আম্মা যে প্রসব ব্যথায় কাতরাইছেন আমাকে জন্ম দিয়া, এই কথাটা যদি আমার আব্বাকে কোরআন শরীফ খতম করে বুঝায়, এরপরও আব্বা আম্মার ব্যথার যন্ত্রণা বুঝবে না। বলো কথা ঠিক না বেটি? মহিলার বিরাট অসুখ, সন্তান ভূমিষ্ঠ হবে, কষ্ট নিয়ে গেছে ডাক্তারের কাছে। শুনেন, শুনতেছেন? কারা কারা শুনতেছেন? আল্লাহু আকবার। কথা শেষের দিকে আমার, খুব ভালো করে শুনবেন। ঠিক এই অবস্থার ভিতরে এবার সন্তান ভূমিষ্ঠ হবে, এত কষ্ট, এত কষ্ট আল্লাহ। তখন ডাক্তার ওই রুগীটার দিকে তাকায়, ডাক্তার রুগীটার দিকে তাকায়, তাকায়া দেখে রুগীটা কি অ্যাম্বুলেন্সে আইছে, না মুক্তাগাছার বেনে শুয়ে শুয়ে আইছে, নাকি আপনার ওটু দিয়ে আনছে, না সিএনজি দিয়ে আনছে। যদি দেখে রুগীটা অ্যাম্বুলেন্সে আনছে, তাহলে ডাক্তারের মুজগুলি বালা করে পাখায়, সিজারের সুযোগ একটা আইছে। কথা বলে রে, দেখতেছে ডাক্তার, আল্ট্রাসাউন্ড করে দেখতেছে বাচ্চার পজিশন ঠিক আছে, একটু পানি শূন্যতা, ব্যথা বাড়ার একটা 50 টাকার ইনজেকশন দিলেই বাচ্চারা নর্মালে খালাস হয়ে যায়। কিন্তু যখন দেখে অ্যাম্বুলেন্সে আইছে, তখন ডাক্তার বুঝার বাকি থাকে না, রুগী মালদার। কথা হয় না রে, রুগী মালদার। জামাই কি করে? ঢাকা কার্লুস লিমিটেড পেশন, এর জিএম, মোটামুটি 1.5 লাখ। হাজব্যান্ড বিদেশ থাকে, হ্যাঁ, আমেরিকার সিটিজেন। এমনিই কয়, আল্ট্রাসাউন্ড রিপোর্ট তার কাছে রাখে, সর্বনাশ হয়েছে, বাচ্চা পানিতে পড়ে গেছে, উল্টা হয়ে পড়ে রয়েছে, কাটতে পড়ে রয়েছে, সিট্টইয়া। এই মুহূর্তে যদি আপনার রুগীকে সিজার করে মাত্র 1 ঘন্টা টাইম বাচ্চাকে খালাস না করা হয়, রুগীও যাবে, বাচ্চাও যাবে। এই একটা কথা যদি এই কঠিন সময়ের ভিতরে রুগীর অভিভাবককে বলে, তাহলে বাড়ি বেচবো না জমি বেচবো, এটা কোনো দিশা কথা কয় না। তখন যেই ডাক্তারটা 50 টাকার ইনজেকশন দিলেই বাচ্চারা নরমালে খালাস হয়, সেই ডাক্তার যদি পয়সার লোভে এই মেয়েটাকে সিজারের থিয়েটারে 30,000 টাকা চুক্তি করে ওনার তক মেয়েটার জীবনটা ধ্বংস করে, ইনসাফ না থাকার কারণে এটা ডাক্তার না, এটা ডাক্তার নামের সন্ত্রাস, ডাক্তার নামের সন্ত্রাস। সম্মানিত সুধী, এই জন্য ইনসাফের বড় প্রয়োজন। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে 6টা কর্মসূচির প্রথম কর্মসূচি হলো ইনসাফ। ইনসাফের দ্বারাতে তুমি দেশ চালাইবা, ইনসাফের দ্বারাতে তুমি স্ত্রীকে চালাইবা, সন্তানকে চালাইবা, তাহলে তুমি
দেখবা এই দুনিয়াটা আবারও জান্নাতে পরিণত হবে। হাকার থাকবে না, ইনসাফ চালু হইলে চুরি থাকবে না, ইনসাফ চালু হইলে দুর্নীতি থাকবে না, ইনসাফ চালু হইলে চাঁদাবাজি থাকবে না, ইনসাফ চালু হইলে দর্শন থাকবে না, ইনসাফ যদি চালু হয়ে যায় মারামারি থাকবে না, ইনসাফ যদি চালু হয় দ্রব্যমূল্যের দাম বাড়বে না, সম্পদের সিন্ডিকেট হবে না। ইনসাফ যদি একটা আবার চালু হয়ে যায় তাহলে এই দেশটা আবার মদিনার দেশে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। বেঈশকে নবী जिसने दिया दर्स बुखारी, बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आते हैं। साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आंखों में दिखा दे मुझे मक्का व मदीना, आंखों में दिखा दे मुझे मक्का व मदीना। ऐ तमत महबूब इलाही, यही ये नबूवत की सदाकत की गवाही। पाकीज़ा तुरज़ अर्ज़ समा जन्नतुल करार, आराम गहे पाक रसूल अरबी है, आराम गहे पाक रसूल अरबी है। अल्लाह আকবার। আমার ভাইরাম, ঠিক এমনই ভাবে আল্লাহ পাক ৬টা কর্মসূচির ভিতরে সর্বপ্রথম কর্মসূচিটা দিয়েছেন দুনিয়ার মানুষেরা ইনসাফ কায়েম করবা। সংসদ থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত সব সেক্টরে যদি ইনসাফ কায়েম হয় তাহলে কোনোদিন সন্তান বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করতে পারবে না, কর্মীরা নেতার সাথে বেয়াদবি করতে পারবে না, কোথাও কোনোদিন অঘটন ঘটবে না, দর্শন হবে না, চাঁদাবাজি হবে না। সমস্ত সেক্টরগুলি সঠিকভাবে চলবে যদি রাষ্ট্রের সব ক্ষেত্রে ইনসাফ চালু হয়ে যায়। সুতরাং এইটাই হলো আমাদের সবচেয়ে বড় অভাব। আপনাদের ইনসাফ কি খুব ভালো করে বুঝবেন। এ বন্ধু, বাবা আরেকজন আউট মানে যদি ঝগড়া করে সন্তান কার পক্ষে যাবে? কার পক্ষে যাবে? বাবার পক্ষে যাবে। ভাইয়ের সাথে আরেক লোকের যদি ঝগড়া হয় তাহলে ভাই কার পক্ষে যাবে? আর এই কথাটা জোরে এখন না, ভাইয়ের পক্ষে যাবে। আমার বন্ধু একজন ইসলাম প্রতিষ্ঠার জন্য মেহনত করতেছে, আরেকজন আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য মেহনত করতেছে। এবার আওয়াজ দিয়ে বলুন, মুসলমান কি আমেরিকার পক্ষে যাবে না মুসলমানের পক্ষে? আরেকটু জোরে এখন। এই সুযোগটা সামনে আসতেছে, ইনসাফের সময় আসতেছে, আমরা সব সময় ইসলামের পক্ষে থাকবো। কারা কারা? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন।